আমরা আজকে যে দেখবো যে নিউটনিয়ান বলবিদ্যা আমরা সলভ করতেছি না। এই নিউটনিয়ান বলবিদ্যার কয়েকটা সূত্র আছে, ওই যে ইয়ের সূত্রগুলা, জড়তার ভ্রামকের সূত্রগুলা, ওইগুলা আমি তোমাকে বলছিলাম ভিডিওতে দেখিয়ে দিব। তো ওই সূত্রগুলা এখানে কয়েকটা সূত্র আছে, দেখি কয়টা আছে। এখানে 1 2 আছে, তারপরে এখানে আছে 4টা। এই 6টা সূত্র মোটামুটি জানতে হবে। তো প্রথমত আসো, এই যে একটা রড, এই রডটা আমাদের একটা ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ঘুরে। যেমন এই রডটা, এই ধরো একটা রড, এটা ঘুরতেছে, ঘুরে ঘুরে এই পজিশনে আসলো, তারপর আবার ঘুরে এই পজিশনে আসলো, তারপর আবার ঘুরে এই পজিশনে আসলো। কিন্তু এই যে এই পয়েন্টটা তার একটা ঘূর্ণন অক্ষ না? উপর থেকে দেখলে, আমরা উপর থেকে দেখতেছি, ঠিক আছে? এটা আমাদের হলো উপরের ভিউ, এটা হলো একটা অক্ষ। তো উপর থেকে দেখলে তো একটা রডের জাস্ট একটা বিন্দু দেখা যায়। আমি যদি একটা রডকে, এই যে একটা রড, যদি এই জায়গা থেকে দেখি, উপর থেকে দেখি, তাহলে জাস্ট একটা পয়েন্ট বা বিন্দু দেখা যাবে। তো এই দেখো, এইখানে এই বিন্দুটা হইতেছে এইটা, এই যে এই বিন্দুটা হইতেছে এইটা। তো আমাদের এইটা হলো রড। তো একটা রড যদি ঘুরতে চায়, তাহলে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ঘুরবে। তো এই ঘূর্ণন অক্ষটা হতে পারে মাঝে থাকবে, না হয় রডের যে কোনো একটা প্রান্তে থাকবে। এই যে একটু দেখো, এই যে এই কন্ডিশনে আছে মাঝে, আবার এই কন্ডিশনে আছে রডের এক প্রান্তে। এখন তুমি যে কোনো প্রান্ত ধরে নিতে পারবা। এখন মাঝে থাকলে সূত্র কি এবং প্রান্তে থাকলে সূত্র কি? এই রডটাকে তুমি একটু ইংরেজিতে লেখো, রডটাকে তুমি একটু ইংরেজি ভাষায় রড লিখো। আমি লিখি, এই যে ROD, ঠিক আছে, রড। এখন এই রড না, রডের মাঝ বরাবর আছে না ঘূর্ণন অক্ষটা? তুমি মাঝ বরাবর আর কে কেটে দাও, রডের শুরু তো আর দিয়ে, আরটাকে মাঝ বরাবর কেটে দাও। এই যে কেটে দিলা, কাইটা দিলে কি হবে? আমি দেখাইতেছি। আর কে মাঝ বরাবর কেটে দিলে এরকম হয় না? এই যে মাঝ বরাবর আমি কেটে দিছি, মাঝ বরাবর, এই যে এই বরাবর কেটে দিছি। এই বরাবর কেটে দেওয়ার পর এটা এরকম একটা অবস্থা সৃষ্টি হয় যে ডট দিয়ে, এটা আর না, পুরোটা কমপ্লিট করলে এটা আর হয় না। তো মাঝ বরাবর কেটে দিছি, কেটে দেওয়া এরকম হয়ে গেছে। তাহলে এইটা কিরকম লাগে দেখো তো? এইটাকে 1 মনে হইতেছে না, আবার এটাকে 2 মনে হইতেছে না? আর কে মাঝ বরাবর কেন কাটছি? কারণ আমাদের ঘূর্ণন অক্ষটা রডের মাঝ বরাবর ছিল। সো আর কে আমরা মাঝ বরাবর কেটে দিছি, কেটে দিয়ে আমি 1 এবং 2 পাইলাম। এই যে এটা 1, এটা হলো 2, ঠিক আছে? তো 1 এবং 2 পাইলাম। তো এটির সূত্রটা হবে কি? এই যে 1 বাই, দেখো এই 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 সূত্র এবং এই সূত্র সেম, জাস্ট একটার নিচে 12 আর একটার নিচে 1/3, ঠিক আছে? আর বাকি ml স্কয়ার যেটা আছে, এই যে ml স্কয়ার, দুইটার ক্ষেত্রে ml স্কয়ার আছে। তো একটার ক্ষেত্রে নিচে আছে 3, আর একটার ক্ষেত্রে নিচে আছে 12। এটা কেন নিচে 12? কারণ এটার আর কে, মাঝ বরাবর ভাঙলে 1 আর 2 পাই। 1 আর 2 মানে কি? 12, ঠিক আছে? তো এগুলা কিসের সূত্র? এগুলা হলো আই নির্ণয় সূত্র। আই হলো আমাদের জড়তার ভ্রামক, এই আই গুলা নির্ণয় সূত্র হলো এই দুইটা। তো যদি মাঝ বরাবর থাকায়, আমি মাঝ বরাবর কাইটা পাইছিলাম 1 এবং 2। 1 এবং 2 একসাথে থাকলে এটাকে আমরা বলি 12, তাই এটা নিচে থাকবে 12। আর এটা মনে রেখা দিবা যে এটা নিচে 12 নাই, এটা নিচে 3। কেন 3? কারণ এটা মাঝ বরাবর কাটে নাই। মাঝ বরাবর না কাটার কারণে আমরা আর কেউ কাটতে পারি না এখানে, তাই এটা 3। আর এইটারে মাঝ বরাবর কাইটে আমরা 1 এবং 2 পাইছি, সেটা হলো 12। আর ml স্কয়ার এখানে ছিল, ml স্কয়ার এখানে ইনটু আকারে থাকবে। আশা করি এই দুইটা বুঝতে পারছো। এই দুইটা বুঝতে পারলে আমরা আই এর আরো সূত্র দেখব। এখন আই এর এই সূত্রগুলো আমি জানি না বুঝবা কিনা, না বুঝলে নাই, জাস্ট একটু আমার কথাগুলো শুনে মুখস্থ করার চেষ্টা করবা। এখন আর বোঝার সময় নাই। তো যদি আমাদের ফাফা একটা আছে, ফাফা মানে হলো এই একটা ক্রিকেট বল, যদি তুমি ইমাজিন করো ক্রিকেট বল বা ফুটবল, এর ভেতরে জায়গাটা খালি থাকে না? এর ভিতরে জায়গাটা খালি থাকে। তো এই খালি যে থাকে, এটার একটা আবরণ আছে, কিন্তু ভিতরটা পুরো খালি, বাতাস আছে জাস্ট, আর কিছু নাই। এই ধরনের অবস্থাকে ফাফা বলে। আবার নিরেট,
আমরা অনেক সময় কাউকে গালি দিতে গিয়ে বলি তোর মাথা নিরেট। কিসের নিরেট? গোবরে নিরেট। মানে নিরেট মানে কি? ভরা। এটার উপরে একটা আবরণ আছে কিন্তু ভিতরে ভরা, ভিতরে একটা কিছু আছে। ঠিক আছে? তো এই ফাফার নিরেট জিনিসগুলো আশা করি জানো। এই যে ফাফা, এই যে নিরেট। তো ফাফা রিং বা সিলিন্ডার হতে পারে, ফাফা গোলক হতে পারে। নিরেট রিং বা সিলিন্ডার হতে পারে, নিরেট গোলক হতে পারে। এখন এই নিরেট রিং বা সিলিন্ডার যেটা আছে সেটাকে চাকতি বলে। এটা স্টার দিয়ে লিখে রাখবা, চাকতি বলে। প্রশ্নে অনেকবার চাকতি ওয়ার্ডটা পাবা। এই যে নিরেট রিং বা সিলিন্ডার যেটা সেটাকে চাকতিও বলে। কোয়েশ্চেনে অনেকবার চাকতি ওয়ার্ডটার ব্যবহার দেখবা। তো তুমি বলবে ভাই এত চাকতি পড়ায় নাই। এই যে চাকতি, এটা নিরেট রিং বা সিলিন্ডার। তো এইগুলো কেমনে মনে রাখবা? এগুলো মনে রাখার ট্রিক্সটা হলো, দাঁড়াও, এইভাবে সিরিয়ালি লিখে নিবা। ফাফা রিং সবার আগে, তারপর লিখবা ফাফা গোলক, তারপর নিরেট রিং। এই যে প্রথম সবার আগে ফাফা রিং, তারপর ফাফা গোলক, নিরেট রিং বা সিলিন্ডার, নিরেট গোলক। আসলে এটা কিন্তু চাকতি মনে রাখো। তো এগুলো সিরিয়ালি লিখবো। আমি যে রকম লিখছি, ফাফার এটা আগে লিখছি, এটা আগে দিবা না। এটা আগে দিবা না, ফাফার এটা আগে লিখছি, এটাই আগে রাখবা। তারপর ফাফার এটা দিবা। তারপর নিরেটের এইটাকে আগে রাখবা, নিরেটের এই গোলকটাকে পরে রাখবা। এখন সূত্রগুলো এগুলো সিরিয়ালি মনে রাখার পর তোমার কাজ হলো সূত্রগুলো মনে রাখার ট্রিক্স দেখা। তোমার এই চিত্রগুলো দেখার দরকার নাই। এই চিত্রগুলো তুমি ফাফা এবং নিরেট এগুলো বুঝো। ফাফা মানে মাঝে দিয়ে খালি। এই দেখো, এটা সাইড আছে কিন্তু মাঝ দিয়ে খালি, মাঝ শূন্য, মাঝে কিছু নাই, ফাঁকা জায়গা। এটা হলো ফাফা। আর নিরেট এই দেখো, এটার বর্ডার আছে, মাঝেও কিছু জিনিস আছে, মানে মাঝেও কোনো পদার্থ বা মেটাল দ্বারা ভর্তি। মাঝটা খালি বা ফাঁকা নেই, মানে বাতাস, শুধু বাতাস নেই, এখানে অন্য কিছু আছে। কিন্তু এইখানে জাস্ট বর্ডার আছে, মাঝটা ফাঁকা, এখানে অন্য কিছু নাই, জাস্ট বাতাস আছে। ঠিক আছে? তো এগুলো সিরিয়ালি মুখস্থ করবা, যে ফাফা রিং আর সবার আগে, তারপর ফাফা গোলক, তারপর নিরেট, তারপর গোলক। এই যে 1 2 3 4, এটা সিরিয়ালি মুখস্থ করার পরে এখন আমাদের মেইন কাজে আসে। মেইন কাজটা হলো কি? মেইন কাজটা হইতেছে শেষ, আমাদের শেষ, আর একটু এসে এইটার সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট আই এর সূত্রটা দেখতেছি, এটা যাতে মাথা থেকে বের না হয়। সবগুলোর আই এর সূত্র আমরা দেখতেছি সবগুলা কন্ডিশনে। তো আই এর সূত্রটায়, দাঁড়াও, সবগুলোতে তুমি 2mr² লিখে দিবা। ঠিক আছে? 2mr², এটাও লিখবা সেম 2mr², এটাও সেম 2mr², এটাও সেম 2mr², 2mr²। এখন তুমি সবগুলাকে কোনো একটা আলাদা আলাদা সংখ্যা দ্বারা ভাগ করে দিবে। কত থেকে শুরু করবা, কততে শেষ করবা, সেইটাই হলো মেন ফ্যাক্ট। এই যে 2 থেকে শুরু করবা, 5 দিয়ে শেষ করবা। এটাকে 2 দ্বারা ভাগ, এটাকে 3 দ্বারা ভাগ, এটাকে 4 দ্বারা ভাগ, এটাকে 5 দ্বারা ভাগ। তাহলে কি দাঁড়ালো? এই যে 2 3 4 5, সিরিয়ালি 2 3 4 5 এগুলো দ্বারা ভাগ করে দিবা। তো ভাগ করে দেওয়ার পর দেখো কি আসে, তুমি একটু দেখো, মজার ব্যাপার। 2 আর 2 কাটা যায়, আসে কি? জাস্ট mr²। 2 আর 3 কাটা যাওয়ার সম্ভাবনা নাই, সো সূত্রটা 2/3mr²। তারপর 2 এবং 4 কাটা যায়, এখানে থেকে 2, হাফ mr²। তারপরে আসো 2 আর 5 কাটাকাটি করা যায় না, এই যে 2 আর 5 কাটাকাটি করা যায় না, তো এটা থাকে কি, এটা যা ছিল তাই থেকে যায়, 2/5mr²। এখন তুমি উপরের সাথে মিলাই দেখো তো তোমার সূত্রগুলো মিলতেছে কিনা। এই যে এইটার সূত্র কি বলছিলাম? mr², আমি বের করছি mr²। এই দেখো, এই দেখো, এই যে এটার সূত্র বলছিলাম কি? mr² বলছিলাম না? এই দেখো এখানে mr²। তারপর এটা সূত্র কি বলছি? 2/3mr²। এই দেখো 2/3mr²। এটা বলছিলাম হাফ mr²। এই দেখো হাফ mr²। তারপর এটা বলছিলাম 2/5mr²। এই দেখো এটা 2/5mr²। এগুলো মেবি দেখা যাইতেছে না, এই দেখো হাফ আর 2/5mr²। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছো।